নমস্কার, সবার সুস্থতা কামনা করে আজকের একটা দুটো কথা বলবো। আজকাল অনেকেই যোগা প্র্যাকটিস করেন, জিমে যান, মর্নিং ওয়াক করেন, ইভিনিং ওয়াক করেন, তাছাড়া অনেক রকমের এক্সারসাইজের কৌশল অনেকেই করেন। তো এত কিছুর পরেও মানুষজনের মধ্যে একটা জিনিস খুব লক্ষ্য করা যায় যে হজমের সমস্যা হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে, সারাদিন কাজ করার পরে মেন্টাল ওয়ার্ক হোক বা ফিজিক্যাল ওয়ার্ক হোক, একটা অবসাদ কাজ করছে, ঘুম ভালো হচ্ছে না। তো এই জিনিসগুলোর উপরে বেশ করে সাধারণ মানুষের একটা প্রশ্ন, বা যারা যোগা করতে আসেন আমার এখানে, বা যারা অনলাইন ক্লাস করেন আমার কাছে, আপনাদের অনেকেরই প্রশ্ন যে স্কিনের সমস্যা। তো সেটা নিয়ে দু এক কথা বলবো আজকে। তো স্কিনের সমস্যাটা হয় কেন সেটা আমাদের একটু জানতে হবে। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা যেটা খাচ্ছি সেটা ঠিকঠাক ডাইজেশন হচ্ছে কিনা, অর্থাৎ কিনা যে খাবারটা খেলাম সেটা ঠিকঠাক হজম হচ্ছে কিনা, বা যদি না হজম হয়ে থাকে তার জন্য আমাদের কি করতে হবে, তো সেটা আমাদের একটু দেখতে হবে। যেমন ধরুন, সকালবেলা মর্নিং ওয়াক করতে গেলাম এবং মর্নিং ওয়াক করে ফেরার পথে কচুরি খেলাম, সিঙ্গারা খেলাম, খালি পেটে লুচি খেলাম, তো এই জাতীয় জিনিসগুলো একটু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কারণ তেলে ভাজা জাতীয় জিনিসগুলো যখনই আমরা খাচ্ছি তখন কিন্তু হজমটা ভালো হবে না। এবং সকালবেলা খালি পেটে উচিত পুরো ভরপেট জল খাওয়া। তো সেটা না করে আমরা খাচ্ছি কি, জল খাচ্ছি ঠিক, তার সাথে তেলে ভাজাটা খাচ্ছি, তার সাথে চা খাচ্ছি, মানে যতটা মুখরোচক খাবার সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সেটা শুরু করে দিচ্ছি। তো এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আর খাবারের যে গ্যাপটা, মেনলি আমরা তিনটে খাবার যদি ধরি সারাদিনে, তো এই খাবারের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ 3 ঘন্টা হওয়া উচিত। তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু গন্ডগোল। কারণ সেখানে যেটা হয়, বেশিক্ষণ না খেলে বাইল, HCl এই জাতীয় কতগুলো জিনিস রয়েছে আমাদের ভেতরে, যে এন্ডোক্রাইন সিস্টেম রয়েছে, সেখান থেকে সিক্রেশনটা হবে এবং তার জন্য আমাদের স্কিনের সমস্যাটা মেনলি হয়। অর্থাৎ কিনা যে ইমপিউরিটিস যেগুলো আমরা জানি, যে বজ্র পদার্থ যেগুলো শরীর থেকে বের করে দেওয়া উচিত, বা শরীর যেগুলো তার নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী বার করে দেয়, সেগুলো কিন্তু বের হয় না। কারণ আপনি যদি খাবারটা সঠিক নিয়মে সঠিক টাইমে না করেন তাহলে কিন্তু আপনার মল ত্যাগ অর্থাৎ কিনা স্টুল ক্লিয়ারটা ঠিক সময় ঠিকভাবে হবে না। তার জন্য আপনাকে অনেক কসরত করতে হবে। সেটা যদি আবার ঠিকঠাক না হয় সেক্ষেত্রে আপনার IBS, যেটাকে আমরা বলি ইরিটেবল বাউল সিনড্রোম, সেটা হতে পারে, GERD হতে পারে। তো এই জাতীয় রোগ ব্যাধিগুলো কিন্তু আসবে। তো সেইগুলোর থেকে আমরা কিভাবে নিজেদেরকে বার করব, তার জন্য যোগে কতগুলো প্রক্রিয়া রয়েছে। যেমন ধরুন, শর্ট কর্ম বলে একটা যোগের ক্রিয়া রয়েছে, যেটা হচ্ছে ইমপিউরিটিস যেগুলোকে আমরা বলি, বর্জ্য পদার্থ, সেগুলো শরীর থেকে কিভাবে বার করব তার প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়াগুলো করলে সেখানে বলা হচ্ছে যে যদি কপালভাতি করা যায় সেক্ষেত্রে স্কিনে একটা ব্লাড সার্কুলেশন ভালো মতো হয়। বিশেষ করে ফেস গ্লো করতে চান যারা বা যাদের মনে হয়েছে যে আমাদের মুখটা কালো হয়ে যাচ্ছে, মুখের মধ্যে অনেক রকম দাগ চলে এসছে, স্পট পড়ে যাচ্ছে, পিম্পলস হচ্ছে, এর বেসিক কারণ কিন্তু ওই ইমপিউরিটিসগুলো জমা হয়ে যাচ্ছে বলে, বা দূষিত বজ্র পদার্থ যেটা জমা হয়ে যাচ্ছে, যেটা বেরোচ্ছে না, সে কারণেই হচ্ছে। সেটা মুখের উপর একটা ছাপ কিন্তু ফেলবে আপনার। তারপরে আরেকটা জিনিস কি, আপনি জল কম খাচ্ছেন, রক্তের ঘনত্ব বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা অন্যতম কারণ। আর আপনার দৈনন্দিন যা কাজকর্মের ধরন ধারণ, তাতে দেখা যাচ্ছে যে আপনার মানসিক কাজটা বেশি যাচ্ছে, কিন্তু শারীরিক কাজ, যেটা শরীরের যে অংশ যেটা আমরা কাজে লাগাই, যেটাকে আমরা বলি ফিজিক্যাল ওয়ার্কআউট, সেটা কিন্তু হচ্ছে না। অতএব সেটার জন্য দৈহিক শ্রমটাও করা খুব জরুরি। তো সেইগুলো আপনাদেরকে একটুখানি মাথায় নিয়ে চলতে হবে। আর সর্বোপরি যেটা বলবো, যে যোগে কোন কোন আসনগুলো করলে কাজ হয়, যেটার উপরে পেটে প্রেশার পড়ে, যেটা ফরওয়ার্ড বেন্ড হতে পারে, ব্যাক বেন্ড হতে পারে, টুইস্ট হতে পারে, এই জাতীয় জিনিসগুলো করলে কিন্তু কিছুটা উপকার পাওয়া যায়। যেমন ধরুন পবন মুক্তাসন, যেমন ধরুন বজ্রাসন, যেমন ধরুন মৎস্যাসন, অর্ধ মৎস্যেন্দ্রাসন, এই জাতীয় আসনগুলো করলে কিন্তু শরীরের বজ্র পদার্থগুলোকে আমরা বার করে দিতে পারবো অনায়াসে।
সেক্ষেত্রে ফেসের যে গ্লোনেস বা স্কিনের যে একটা গ্লোনেস সেটা কিন্তু আসবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আর যেটা বলবো সেটা, যতগুলো আসনের কথা বললাম বা শর্টকর্ম যৌগিক ক্রিয়া যেগুলো ক্লিনিং প্রসেস, সেগুলো যখনই করবেন নিজে নিজে প্র্যাকটিস করতে যাবেন না, যোগা ট্রেনারের সাহায্য নিয়েই করবেন। আমার মনে হয় সেটা ভালো হয়। না হলে যেটা সমস্যা হতে পারে যে আপনি করতে গেলেন একটা জিনিস, আপনার হাঁটুতে সমস্যা রয়েছে বা কোমরের সমস্যা রয়েছে বা নেজাল ক্যাভিটিতে কোনো রকম কোনো ব্লকেজ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা আরও বড় আকার নিতে পারে। কারণ আপনি যখন নিজে বই দেখে করবেন বা নিজে মোবাইলে ইউটিউব দেখে করবেন বা গুগল থেকে সার্চ করে করবেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো টেকনিকটা বলে দেওয়া হচ্ছে ঠিক, কিন্তু আপনি কিভাবে করছেন, আপনার বডি কতটা নিতে পারবে, সেটা কিন্তু আপনার সামনে যে ট্রেনার থাকবে সেই সবচেয়ে ভালো বলতে পারবে। অতএব আমি বলবো ট্রেনারের সাহায্য নিয়ে করুন, একদম নিজেরা প্র্যাকটিস করতে যাবেন না। হ্যাঁ, যদি অভ্যাস থাকে আপনি সেক্ষেত্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা করবেন না যাতে আপনাদের শরীরটা যে অবস্থায় রয়েছে তার থেকে খারাপ অবস্থায় চলে যায়। আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন। এটুকু বলেই আজকের আমি আমার প্রোগ্রামটা শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।